তো বন্ধুরা আজকে কিন্তু 12 দফা দাবি নিয়ে কলকাতায় চাকরি প্রার্থীরা গিয়েছিল নবান্ন অভিযান। ঠিক আছে, তো কলকাতার রাজপথে আবারও দেখা গেল চাকরি প্রার্থীদের ভিড়। ধর্মতলা চত্বরে এসএলএসটি চাকরি প্রার্থীদের মিছিলকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন চাকরি প্রার্থীরা, কিন্তু পুলিশ সেই মিছিলে আটকে দেন। শুরু হয় অবস্থান বিক্ষোভ। দীর্ঘদিনে বঞ্চনা আর দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে তাদের এই প্রতিবাদ। তো বিক্ষোভের কী কারণ ছিল? এসএসসি স্কুল সার্ভিস কমিশন পরীক্ষা দীর্ঘ বছর ধরে না হওয়ায় রাজ্যের স্কুলগুলিতে শিক্ষকের অভাব দেখা দিয়েছে। এর মধ্যে দুর্নীতির অভিযোগে বহু শিক্ষকের চাকরি চলে যাওয়া, পরিস্থিতি আরও ভয়াবহ হয়েছে বহু স্কুলের বন্ধের মুখে। বর্তমানে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে চাকরি প্রার্থীরা মূলত কয়েকটি দাবিতে পথে নেমেছেন। তো অবিলম্বে 1 লক্ষ শূন্যপদ শিক্ষক নিয়োগ করতে হবে। শিক্ষক যে নিয়োগ করা হচ্ছে সেই নিয়োগ প্রক্রিয়ার জন্য স্বচ্ছতা আনা হয় এবং দুর্নীতির অবসান ঘটাতে হবে। ইন্টারভিউ প্রক্রিয়ায় অডিও ভিজুয়াল মোডে রেকর্ড করতে হবে, যাতে পরবর্তীকালে দুর্নীতির অভিযোগ উঠলে তা প্রমাণ হিসেবে ব্যবহার করা যায়। সকলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে এবং ইন সার্ভিস শিক্ষকদের জন্য অতিরিক্ত 10 নম্বর দেওয়ার নিয়ম বাতিল করতে হবে, কারণ এটি সংবিধানের 16 নম্বর অনুচ্ছেদকে লঙ্ঘন করে বলে তারা মনে করছেন। স্বচ্ছতার জন্য ওএমআর সিট জনসমক্ষে প্রকাশ করতে হবে। চাকরি প্রার্থীদের বক্তব্য। আন্দোলনকারী এক চাকরি প্রার্থী বলেন, আমরা গরিব মধ্যবিত্ত পরিবারের ছেলে মেয়ে, পর বছর ধরে আমরা এসএসসি পরীক্ষার জন্য অপেক্ষা করছি। আমাদের জীবন জীবিকা আজ প্রশ্নের মুখে। 9 বছর ধরে রাজ্যে কোনো নিয়োগ নেই, শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। আরেকজন বলেন, আমরা স্বচ্ছতার দাবি জানাচ্ছি। ইন্টারভিউ বোর্ডে অডিও ভিডিও রেকর্ডিংয়ের ব্যবস্থা রাখতে হবে, যাতে ভবিষ্যতে আমাদের চাকরি নিয়ে কোনো প্রশ্ন উঠলে আমরা প্রমাণ দেখাতে পারি। 26,000 শিক্ষকের চাকরি বাতিলের পর যে পরিস্থিতি তৈরি হচ্ছে, তাতে 1 লক্ষ শূন্যপদে নিয়োগ ছাড়া রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে বাঁচানো সম্ভব নয়। শিয়ালদহ থেকে জমায়েত করে মিছিলটি নবান্নের দিকে যাওয়ার কথা থাকলেও পুলিশ ধর্মতলা চত্বরে আটকে দেয়। এরপরেই চাকরি প্রার্থীরা সেখানে বসে পড়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাদের দাবি, সরকার তাদের দাবি না মানা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন। তাদের এই আন্দোলন রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং হাজার হাজার চাকরি প্রার্থীর ভবিষ্যৎ নিয়ে এক বড় প্রশ্নচিহ্ন তুলে ধরেছে। তো বন্ধুরা আজকে কিন্তু 12 দফা দাবি নিয়ে আন্দোলন করেছিলেন। ঠিক আছে, তো নবান্ন অভিযান ছিল আজকে। অভিযানে কিন্তু আজকে অনেক কিছু হয়েছে, আশা করি আপনারা জানেন, আশা করি আপনারা নিউজ চ্যানেলও দেখেছেন। তো অনেকগুলো দফা দাবি ছিল, সম্পূর্ণ দাবি পূরণ করতে হবে। নবান্নের যে আন্দোলন আজকে করা হয়েছে, তো যারা আন্দোলনে সামিল হয়েছিলেন, তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাদের। এই যে সেকেন্ড এসএলএসটি 1 লক্ষ শূন্যপদ এবং এই যে 10 নম্বর দেওয়া হচ্ছে ইন সার্ভিসদের, তো এর বিরুদ্ধে কিন্তু মামলা দায়ের করা হচ্ছে কলকাতা হাইকোর্টে, আশা করি আপনারা জানেন। তো আরও কিছু সংখ্যক পিটিশনার লাগবে, তো অবশ্যই কিন্তু কয়েকদিনের মধ্যে পিটিশনার ম্যানেজ করলে সব থেকে বেটার হয়। তো এক্সপিরিয়েন্স যে নাম্বার দেওয়া হচ্ছে সেটা টোটালি বেআইনি, কারণ 2016 সালে পেল তো টোটালি অবৈধ। তাহলে কিসের ভিত্তিতে তাহলে 10 নম্বর দেওয়া হবে তাদের? এটাই হচ্ছে প্রশ্ন। তার জন্য কিন্তু মামলা দায়ের করা হয়েছে এবং কমিশন কি করছে, ইন্টারভিউ আগে 10 নম্বর দেওয়া হচ্ছে। এটা কিন্তু আরও বেআইনি বলে মনে করছেন চাকরি প্রার্থীরা, ফ্রেশার চাকরি প্রার্থীরা। তার জন্য কিন্তু কোর্টের দ্বারস্থ হয়েছেন ফ্রেশার চাকরি প্রার্থীরা। তো কী হবে সেটাই হচ্ছে ব্যাপার। আন্দোলন তো চলছে, তো আজকে কিন্তু পুরো দিন আন্দোলন চললো। তো কী হবে ফিউচারে সেটা হচ্ছে ব্যাপার। সেকেন্ড এসএলএসটির ভবিষ্যৎ কী হবে? তো অনেকে বলছেন প্যানেল বাতিল করতে হবে, কারণ অনেক অযোগ্য চাকরিহারা পরীক্ষা বসেছেন। অনেক আবারও কিন্তু প্রচুর দুর্নীতি হচ্ছে। তো সত্যি যদি প্রমাণিত হয়ে যায় যে অযোগ্য চাকরিহারা পরীক্ষা বসেছেন, তাহলে কিন্তু সুপ্রিম কোর্ট অবশ্যই কড়া ব্যবস্থা নেবে কমিশন এবং রাজ্য সরকারের বিরুদ্ধে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়। 1 লক্ষ শূন্যপদ কিন্তু অবশ্যই বাড়াতে হবে রাজ্য সরকারকে। নিয়োগের জন্য স্বচ্ছতা আনা হয়, অবশ্যই কিন্তু রাজ্য সরকারের নজর দিতে হবে এই বিষয়ে। ইন্টারভিউতে সিসিটিভি অবশ্যই লাগবে এবার। তো অনেক বিষয় নিয়ে কিন্তু আজকে আন্দোলন করা হয়েছিল। তো আসলে তো বিরাট বড় একটা ব্রেকিং আপডেট পাওয়া যাবে। তো দেখা যাক কী গুরুত্বপূর্ণ আপডেট ফিউচারে পাওয়া যায়।